হ্যালো হ্যালো, আরও একটা নতুন দিনের সূচনা আপনাদের সবার সাথে। সপ্তাহের শেষ দিন। তো সবাই বলুন কেমন আছেন, বলুন কীরকম ঘুম হলো বলুন। আমার তো বেশ ভালোই হয়েছে। আর বাইরেটা বেশ সুন্দর রোদ আছে। তো ছেলের টিফিন করা হয়ে গেছে, টিফিন খাওয়ানো হয়ে গেছে। আর এরপরে আমি ওকে ও জামা কাপড়গুলো পরে নেবে। আর এই আর কি, কালকে চুলে একটুখানি লেবুই লাগিয়েছি, কিছু করার নেই। এত ড্যান্ড্রাফ কোথা থেকে হলো, আমার এরকম ছিলই না। হ্যাঁ, কখনো হয়তো নিজের থেকে একটু আধটু হতো, বাট সেটা আর কি শ্যাম্পু করার পর চলেই যেত বা কোম করার পরে চলে যেত। এটা আর কি মাথা ভর্তি এমন কি করে হলো বুঝতে পারছি না। তো তাই জন্য একটু লেবুই লাগালাম। লেবু তো ঘরোয়া জিনিস, তো কোনো কেমিক্যাল নেই, তো তাতে কোনো অসুবিধা হবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে এখন কখন ওই দিদির বাড়িতে টাইম হয়েছে সেটা টাইমটা এখনও জানি না। তো কালকে এখন আর সকালবেলা রান্নাবান্না নেই। কালকে একটু কিচেনটা পরিষ্কার করব, ছেলেকে একটু পড়াশুনো দিয়ে কিচেনটা পরিষ্কার করব, তারপর স্নান টান করে তারপর আমরা যাব, এরকমই প্ল্যানিংয়ে আছি। তো এই হচ্ছে ব্যাপার, পুরো ব্যাপারটা হচ্ছে এরকম। আর রাত্রিবেলা সেই অর্থে কিছু রান্নাবান্না আর কি করছি না, কারণ পরশু দিন নিরামিষ মহালয়া আছে। সো এই আপাতত। আর টুকটাক কালকে যা এক্সট্রা ঝুল টুলগুলো আছে, যেগুলো নাকি ঝাড়া হয়নি ওই দিনকে, তো সেগুলোকে করতে হবে। বেশ গলাটাও বেশ কাশি কাশি হচ্ছে, ব্যথা ব্যথা করছে। তো যাই হোক, চলুন দিনটা শুরু করি। আজকে আমাদের এজিএম আছে, তো অফিসে একটা হই হই ব্যাপার, কারণ এজিএম হলে অনেক লোকজন তো থাকে। সো চলুন আজকে ব্লগটাকে শুরু করি, দিনটাকে শুরু করি। তো বেরিয়ে গেছি ছেলেকে নিয়ে গাড়িতে তুলতে। হাতে একটা ছোট্ট পুটলি আছে নোংরা ফেলার। তো বাইরেটা ঠিকঠাকই আছে। হয়তো আজকে আমাকে আবার একটু শ্বশুরবাড়ি হয়ে অফিস যেতে হবে, কারণ যেই খাবারের ব্যাগটা আছে সেটা ও বাড়িতে পৌঁছতে হবে। অন্যান্য দিন তো বরই নিয়ে যায়, তো আজকে আর বরের সময় হবে না, কারণ বর ডাইরেক্ট অফিস বেরিয়ে যাবে, প্লাস একটা কাজেও যাবে। তো তাই জন্য এখন আর যেতে পারবো না। আমি দেখি যদি যাই। তো আজকে তো সকালবেলা আমি করব, ওই টিক্কিটা করব। তো তার জন্য ফার্স্টে একটু এয়ার ফ্রায়ারটা একটু আমি প্রিহিট করে নিচ্ছি। 5 মিনিট করব প্রিহিট। 170-তে 5 মিনিট প্রিহিট করে নিচ্ছি। 3 মিনিট করলাম, অতক্ষণ দরকার নেই। 3 মিনিট করলাম। বাই দিস টাইম আমি ঘরের কাজগুলো সারবো, তারপর এগুলোকে এটাতে বসিয়ে রেখে আমি যাব স্নানে। তো চলে এসছি। এবার একটু এখানটাতেও ঘি ব্রাশ করে দিয়ে আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছ একটু ঘি নিচ্ছি আর কি। এখানটাতে একটু ঘি ব্রাশ করে দেব, তাহলে আমার স্নান টান হয়ে গেছে। আমি আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাব, আজকে একটু শ্বশুরবাড়ি হয়ে যেতে হবে। তো দেখাচ্ছি তোমাদেরকে। এই আমি এগুলোতে ঘি ব্রাশ করে নিয়েছি। এবার এগুলোকে এইভাবে করে করে বসিয়ে দেব। তো বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে 20 মিনিট আগে দেব ভেবেছি, আগে 20 মিনিট দেব। তারপরে লাগলে আবার দেব। 20 মিনিটের মধ্যে 10 মিনিট আগে আমাকে করে দেখিয়ে দেবো, দেখাচ্ছি কীরকম হলো। দেখতেই পাচ্ছ এই আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার এখানে ওটাকে এবার আমি রেখে দেব। তো আমি দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার আমার ওই টিক্কিটা হচ্ছে, ওটা হয়ে গেলে নিয়ে বেরোবো। আমি বেরোলে হাজব্যান্ড স্নানে টানে যাবে। সো যাই হোক, ও বেরিয়ে যাবে তাড়াতাড়ি। তো যাই হোক, যতই সাজগোজ করি না কেন, আইব্রোটা প্লাক করা নেই দেখে পুরো এই পোর্শনটা বড় একটা মেস লাগছে। তো কালকে এসব করতে যাব। এই দাগগুলো এখনও যায়নি, দেখেছো, এইগুলো এখনও যায়নি। আমি ল্যাক্টোক্যালামাইন লাগাচ্ছি। তো এই আর কি। তো চলো বেরোনো যাক। এবার বেরোবো, আর 5-7 মিনিটের মধ্যে বেরোবো। ওটা আমার হতে আর 2 মিনিট বাকি আছে। তো তারপরে সব গুছিয়ে নিয়ে বেরোতে যতক্ষণ। তো দেখো বেরিয়ে গেছি। আজকে একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, যেহেতু শ্বশুরবাড়ি যাব। তো শ্বশুরমশাই আবার বাজার যাবে, তো বললো আমাকে যে আমি এলে বেরোবে। তো ঠিক আছে, আমি ওই জন্য যাচ্ছি, তাড়াতাড়ি করে পা চালাচ্ছি। আর হাতে আবার লোটা কম্বল। আজকে আমার নিজস্ব ব্যাগটা নেই, নিজস্ব কোনো বড় সড়ো ব্যাগ নিইনি আজকে। তো যেহেতু এজিএম আছে, প্যাকেট আসবে খাবারের, তো একটা বড় বিগ শপার টাইপ অফ নিয়েছি। সেটা আমার কাঁধের একটা স্লিং ব্যাগই ভরে নিয়েছি। তো বড় বেশি ব্যাগ নিয়ে আবার হাঁটা চলা মুশকিল।
তো হয়ে গেল শ্বশুরবাড়িতে দেওয়া, এখন বেরিয়ে গেছি, 9:15 বাজে। ওই এখান থেকে বেরোলে একটু টাইম বেশি লাগে, কারণ স্টপেজ বেশি। আমি যেখান থেকে যাই সেখান থেকে 2টো স্টপেজ মাঝখানে, আর এখান থেকে 4টে স্টপেজ মাঝখানে, তো ওই জন্য একটু লেট হবে। তো ঠিক আছে, অসুবিধা নেই। প্রচণ্ড গরম লাগছে আজকে, আর আজকে একটু মোটা জামা পরেছি তো তাই জন্য চলো যাওয়া যাক। টিফিন তো আজকে আর নিইনি, কিছু একটা খেয়ে নেবো। তবে ওই টিক্কি বানালাম সেগুলো তো ছেলেকেও দিয়েছি, দেখলেই ছেলেকেও দিয়েছি, প্লাস নিজেও নিয়ে এসেছি কয়েকটা। তো সবগুলো একসাথে তখন বানাইনি, ছেলের বেলা ছেলেকে দিয়ে দিয়েছিলাম, আমারটা আমার বেলা বানালাম, কারণ সব একসাথে বানালে আমার বেলাটা ক্রিস্পি ব্যাপারটা থাকতো না, তো তাই জন্য। আর বানাতে তো সময় বেশি লাগে না, তো তাই চলে এসেছি। অলমোস্ট গেটের কাছেই আছি। বেশ গরম লাগছে আজকে। দেখতেই পাচ্ছ, তো চুলটা শুকোলে বলতে পারবো যে ড্যান্ড্রাফগুলোর কী অবস্থা। আর কালকে একটু নেল এক্সটেনশন করাবো, বা হাতটাই কিন্তু করাবো, ডান হাতটা করাবো না, কারণ হাতটা ঢাকতে লাগে, ভীষণ অসুবিধা হয়। নিজে একার খাওয়া হলে ঠিক আছে, কিন্তু ছেলেটা তো এখন একটু আদিক্ষেতা করে বলে যে আমাকে একটু খাইয়ে দিতে হবে, ক্লাস 3 থেকে উঠলে পুরোপুরি একা হবে। তো একা খেতে এখন সবসময়ই পারে, কিন্তু কোথাও লোকের সামনে গেলে একাই খায়, সেখানে আবার একটু প্রেস্টিজ ইস্যু হয়ে যায়। কিন্তু আমি বাড়িতে আমি খাইয়েই দিই আর কি, বলে যে তুমি তো সারাদিন থাকো না, তুমি আমাকে একটু খাইয়ে দাও না। তো ভাবলাম যে না, নিজে একটু বড় হয়ে গেলে তো নিজের থেকেই বলবে আর খাওয়াতে হবে না, আমি কি চাইলেও আর পারবো খাওয়াতে। তো তাই জন্য আমার কিছু মনে হয় না, ঠিক আছে চলো একটু খাইয়ে দিই। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখি তখন মোটামুটি 11:30 থেকে লোকজন আসবে, অফিসে শুরু হবে 11টা 11:30। বৃষ্টির মধ্যে আমি আবার বেরিয়ে পড়েছিলাম একটু খাবার আনতে। আমার এক অফিস কলিগের, প্লাস টাইটানের শোরুমেও গেছিলাম আমার ঘড়িটার একটু ব্যাটারি সারাই করতে। তো আজকে আমি নিচ্ছি ফ্রায়েড ম্যাগি, আর ওই দাদার জন্য নিলাম আমি এগ স্যান্ডউইচ। তো চলে এসেছি, আজকে একটু টিফিনটা আনতে বেরিয়েছিলাম, একটু বৃষ্টিটা হচ্ছিলো দেখে একটু আগেই বেরিয়ে গেলাম, কারণ যা প্যাকেট দিচ্ছে সেগুলো তো আর খুলে এখানে খাবো না, তো আমি টিফিন আনিনি। তো আমার জন্য আর একজন কলিগের জন্য টিফিনটা নিয়ে এলাম। আমি আজকে একটু ফ্রায়েড ম্যাগি খাবো। খাই না একদমই, আমি ম্যাগিটা অ্যাভয়েডই করি, একদমই খাই না ম্যাগিটা, আমার ভালো লাগে না। কিন্তু ফ্রায়েড করে খেলে ওই 9 মাসে 6 মাসে 1 দিন ফ্রায়েড ম্যাগিটা খেতে খুব ভালো লাগে, ডিম দিয়ে, তো খুব ভালো করে বানায়ও। তো ওটাই নিলাম, আর ওই কলিগের জন্য নিলাম এগ স্যান্ডউইচ, আর আমি একটু ঝুড়ি ভাজা নিলাম। আমি মানে ওই অফিসে সবাই মিলে একটু ঝুড়ি ভাজা খাবো। তো এই নিয়ে যাই। এখন বৃষ্টিটা একটু ঝরে গেছে, আর ছাতাটা এখন আর লাগছে না, ঘুরি করছে। তো চলো, তো চলে এলাম বাড়ির পথে। আজকে মিটিং বেশ ভালোই হলো, হই করে মিটিং হলো। দেখো হাতের মধ্যে অনেক বোচকাবাচকি আছে, তার সাথে আছে ফলটা এখন কিনে নিলাম। তো আজকে তো শাশুড়ির জন্মদিন, তো একটু কেক কাটিং করব। ছেলে গেছে গানের স্কুলে, ও এলে ওকে নিয়ে একটা ছোট্ট কেক আনতে যাব। ক্রিমসেই যাব, ক্রিমসে কেকটা বেশ ভালো, আর ক্রিমসের ছোট্ট কেকও পাওয়া যায়। তো শাশুড়ির তো হাই কোলেস্টেরল, তো সেই জন্য বেশি বড় কেক কিনবো না, বড় কেক কিনলে আবার সেগুলো খাওয়া হবে, আমরাও খুব একটা কেক ফেক খাই না। তো ওই আর কি এক টুকরো করে সবাই খেলাম, সেটা ঠিক আছে। তো এখন যাই, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নেব, ছেলের ছুটি 6:45টায়। তো তখন একসাথে বেরোবো বরের সাথে, তারপরে কেকটা আনতে যাব। আজকে ছিল শ্বশুর শাশুড়ির একসাথে জন্মদিন, তো ছেলে আর বৌমার পক্ষ থেকে তাদের জন্য একটা ছোট্ট আয়োজন। তো এভাবেই আমরা সন্ধ্যাটা কাটালাম, আর আজকের মতো ব্লগটাকেও এখানেই শেষ করছি।